সামি ভিডি লার্নিং জি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আরবি ভাষা শিক্ষার নতুন ভিডিওতে আমরা সৌদি ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়েও আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে এ ধরনের নতুন নতুন ভিডিওর আপডেটটি সহজে পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার ক্লাসের আমরা সৌদি ভাষার প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে মাল্লিহা। মাল্লিহা অর্থ পূর্ণ করা বা ভরা। যেমন আপনি পানি পূর্ণ কোনো পাত্রে পূর্ণ করতেছেন বা গাড়িতে তেল পূর্ণ করতেছেন, তো এটি আরবিতে অর্থাৎ সৌদি ভাষাতে বলা হয় মাল্লিহা। আদি অর্থ সাধারণ। আদি অর্থ সাধারণ। মুমতাজ অর্থ চমৎকার। মুমতাজ অর্থ চমৎকার। আদি ওয়ালা মুমতাজ। আদি ওয়ালা মুমতাজ সাধারণ নাকি উন্নত মানের। আমরা অনেক সময় এই ধরনের কথা বলে থাকি যে একটু ভালো কিছু দেন, অর্থাৎ উন্নত কিছু, উন্নত মানের কিছু দেন। তো সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো আদি ওয়ালা মুমতাজ, অর্থাৎ সাধারণ থেকে উন্নত মানের। জেদ অর্থ তেল। জেদ অর্থ তেল। মিস্তান্নি অর্থ অপেক্ষা করা। মিস্তান্নি অর্থ অপেক্ষা করা। এখানে আরবি ভাষায় আরও একটি শব্দ আছে ইন্তেজার। ইন্তেজার এখানে মিস্তান্নিটি সৌদি আঞ্চলিক ভাষা। যেই শব্দগুলো, যে ভাষাগুলো সৌদি আরব বা সৌদিতে যারা থাকেন তারা এই ভাষাগুলো বেশি ব্যবহার করা হয় বা ব্যবহার করে থাকেন আর কি। তো মিস্তান্নি অর্থ অপেক্ষা করা। আরবি ভাষা শিক্ষার শব্দগুলো সম্পর্কে আরেকটু বোঝার জন্য কিছু বাক্য তৈরি করা হয়েছে। আশা করি এই বাক্যগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাইব আসিফ মামনু আখরুজ মিনহিনা। তাইব আসিফ মামনু আখরুজ মিনহিনা, অর্থাৎ ঠিক আছে আমি দুঃখিত, এখান থেকে বের হওয়া যাবে না। ঠিক আছে আমি দুঃখিত, এখান থেকে বের হওয়া যাবে না। অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি আটকায় পড়ছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কারোর কাছে শুনতেছেন যে এখান থেকে বের হওয়া যাবে কিনা। সে হয়তো এই ধরনের কথা বলতে পারে যে আমি দুঃখিত, এখান থেকে বের হওয়া যাবে না। তাইব অর্থ ঠিক আছে। আসিফ মামনু অর্থ আমি দুঃখিত। আখরুজ মিনহিনা অর্থাৎ এখান থেকে বের হওয়া যাবে না। মিন ফেন আখরিজ আস সাইয়ারা। মিন ফেন আখরিজ আস সাইয়ারা, গাড়ি কোন দিক দিয়ে নিয়ে যাব। অর্থাৎ এখানে ব্যাপারটা যে কোনো একটা জায়গায় আপনি গাড়ি পার্কিং করছেন, গাড়ি পার্কিং করার কারণে আপনি গাড়িটা হয়তো বের করতে পারতেছেন না। তো পার্কিংয়ে যে আছে তাকে আপনি জিজ্ঞাসা করতেছেন যে গাড়িটা আমি কোন দিক থেকে বের আর কি নিয়ে যাব, কোন দিক থেকে বের করব। তো এটি আরবিতে বলবেন মিন ফেন আখরিজ আস সাইয়ারা, গাড়ি কোন দিক থেকে বা কোন দিক দিয়ে নিয়ে যাব। মিনাল মাদখাল অর্থাৎ প্রবেশ পথ দিয়ে। মিনাল মাদখাল অর্থাৎ প্রবেশ পথ দিয়ে। মামনু আদুখুল অর্থাৎ প্রবেশ নিষেধ। যেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। তো যারা নতুন, যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই শব্দগুলো দেওয়া হলো। আশা করি শব্দগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। মামনু আদ-দুখুল অর্থাৎ প্রবেশ নিষেধ। কোথাও যদি প্রবেশ করতে নিষেধ থাকে তো সেখানে এ ধরনের কথা বলা থাকে। মামনু আহগুফ দাঁড়ানো নিষেধ। কোথাও দাঁড়ানো বা কোথাও অবস্থান করা নিষেধ। এরকম অনেক জায়গা আছে যেখানে দাঁড়ানো যাবে না বা অবস্থান করা যাবে না। তো সেই সব জায়গায় এই ধরনের কথা লেখা থাকে যে মামনু আউগুফ দাঁড়ানো নিষেধ। ফেন মাউগুফ আল তুবিস। ফেন মাউগুফ আল তুবিস, বাস স্টেশন কোথায়। অর্থাৎ আপনি বাসে করে কোথাও যেতে যাচ্ছেন, কাউকে জিজ্ঞাসা করতেছেন যে বাস স্টেশন কোথায়, বাস স্টপ কোথায়। তো সেটি আরবিতে জিজ্ঞাসা করবেন ফেন মাউগুফ আল তুবুস, বাস স্টেশন কোথায়। লাক্কাতির মিস্তান্নিহিনা। লাক্কাতির মিস্তান্নিহিনা, তুমি কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো। তুমি কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো। লাক্কাতির মিস্তান্নিহিনা, আমরা অনেক সময় কাউকে
ওয়েট করতে বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা পরে যখন দেখা করি তখন তাকে বলি যে তুমি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করতেছ, বা তুমি কি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছ। তো সেই কথাগুলো আমরা আরবিতে বলবো লাক কাতির মিস্তান্নিহিনা, তুমি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো, তুমি কি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। লিয়া মিস্তান্নিহিনা তুলসা, এখানে একটি সময়, আনুমানিক একটি সময় দেওয়া হয়েছে, একটি সময়ের কথা উল্লেখ করা হয়েছে বোঝানোর জন্য যে আমি এখানে 20 মিনিট যাবত অপেক্ষা করছি। লিয়া মিস্তান্নিহিনা তুলসা, আমি এখানে 20 মিনিট যাবত অপেক্ষা করছি। মালেশ মা ফিসাই, ঠিক আছে, ব্যাপার না। আমরা অনেক সময় এ ধরনের কথা বলে থাকি যে এটা ব্যাপার না, যা হয়ে গেছে এটা ব্যাপার না। তো এটি আরবিতে বলবো এভাবে যে মালেশ মা ফিসাই, ঠিক আছে, ব্যাপার না। তিহুব তিশরাফ ফিনজান গাহওয়া, তিহুব তিশরাফ ফিনজান গাহওয়া, তুমি কি 1 কাপ কফি পান করবে। আমরা কার্টিজি রক্ষার ক্ষেত্রে বা আন্তরিকতার আর অনেক সময় এই ধরনের কথা বলে থাকি যে কারোর সাথে কোনো অতিথির সাথে দেখা হলে যে চলো এক এক কাপ চা খাই বা 1 কাপ কফি পান করি একসাথে। তো এইটি আরবিতে বলবো এভাবে তিহুব তিশরাফ ফিনজান গাহওয়া, তুমি কি 1 কাপ কফি পান করবে। শাই বারিদ মিন ফাদলিক, নাকি ঠান্ডা কিছু, ধন্যবাদ। শাই বারিদ মিন ফাদলিক, নাকি ঠান্ডা কিছু, ধন্যবাদ। এহনা মিস্তান্নিনহুম, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ কারোর জন্য যদি অপেক্ষা করা হয় তো আমরা বলি যে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। তো এটি আরবিতে বলবো এভাবে যে এহনা মিস্তান্নিনহুম, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। গিদুহরা, সে এইমাত্র চলে গেছে। অর্থাৎ আমরা বলি যে কেবলমাত্র চলে গেল বা এইমাত্র চলে গেল, যে যে সে কখন গেছে, আমরা অনেক সময় বলি যে সে এইমাত্র চলে গেল। তো সেটি আরবিতে বলবো গিদুরা, সে এইমাত্র চলে গেছে। আনা মুতাসিফ বিলহিল, আমি খুবই দুঃখিত। অর্থাৎ কোনো কারণে যদি আপনি দুঃখ প্রকাশ করেন তো সেই দুঃখ প্রকাশটা আমরা আরবিতে অর্থাৎ সৌদি ভাষায় এভাবে করব বা সৌদিয়ানরা এভাবে করেন যে আনা মুতাসিফ বিলহিল, আমি খুবই দুঃখিত। ইবনা কুবাইদ সাহেব বিল হালিব, আমরা দুধ চা খেয়েছি। আমরা অনেকে লাল চা অর্থাৎ রং চা বলি বা লিকার চা বলে থাকি, অনেকে দুধ চা পছন্দ করে থাকে। তো আমরা এই ধরনের কথা বলে যে আমরা দুধ চা খেয়েছি। তো এটি আরবিতে ইবনা কুবাইদ সাহেব বিল হালিব, আমরা দুধ চা খেয়েছি। সাহিব, সাহিব, এখানে সাহিব অর্থ হচ্ছে চা, বিল হালিব অর্থ দুধ চা। ইবনে কুবাইদ সাহিব বিল হালিব, অর্থাৎ যেটা আমরা ইংলিশে যদি বলি যে মিল্ক উইথ টি, অর্থাৎ দুধ দিয়ে মেশানো চা, যেটিকে আমরা সংক্ষেপে দুধ চা বলি। তো সাহিব বিল হালিব অর্থ দুধ দিয়ে মেশানো চা, যেটা আমরা দুধ চা বলে থাকি। তো ইবনা কুবাইদ সাহিব বিল হালিব, আমরা দুধ চা খেয়েছি। সিম আতে ইন্না হাজাত আদি রাকসা, সিম আতে ইন্না হাজাত আদি রাকসা, আমি শুনেছি এগুলো সস্তা। কোনো কিছু, কোনো পণ্য যদি সস্তা হয়ে থাকে বা আমরা যদি শুনে থাকি যে আজকে বাজারে সস্তা যাচ্ছে জিনিসটা, তো এই ধরনের কথা বলে থাকি যে আজকে দাম কম। দাম কম বা সস্তা একই কথা। তো সেক্ষেত্রে আমরা আরবিতে এটি বলবো যে সিম আতাইন্না হাজাত আদি রাকসা, আমি শুনেছি এগুলো সস্তা। আনা মানি গাদির, আনা মানি গাদির, আমি পারবো না। কোনো কাজ যদি আপনি না পেরে থাকেন তো অপারগতা স্বীকার করা বা আমি পারবো না, এই কথাগুলো আমরা বলে থাকি যে এই কাজটা আমি পারবো না। তো এটি আরবিতে বলবো আনা মানি গাদির, আনা মানি গাদির, আমি পারবো না। আনা মানা আরিফ কেফ আর রুহ, আমি জানি না কিভাবে যেতে হয়। কোথাও আপনাকে যেতে বলতেছে যা, বাট আপনি জানেন না যে সেখানে যাওয়ার কিভাবে আপনি যাবেন বা যেতে হয় কিভাবে সেটি আপনি জানেন না। তো এই কথাটি আপনি আরবিতে বলবেন আনা মানা আরিফ কেফ আর রুহ, আমি জানি না কিভাবে যেতে হয়। এহনা আরিফিন ইন্নু যা, এহনা আরিফিন ইন্নু যা, আমরা জানি যে সে এসেছিল, আমরা জানি যে সে এসেছিল, সে এখানে এসেছিল। এহনা আরিফিন ইন্নু যা, মেতা হুয়া রাহে
সে কখন যাচ্ছে। মেতা হুয়া, মেতা হুয়া রাহি, সে কখন যাচ্ছে। আমরা অনেক সময় দেখি যে সে কালকে যাবে বা আজকে যাবে, আমরা জিজ্ঞাসা করি যে সে কবে যাবে বা কখন যাচ্ছে। তো এটি আরবিতে সৌদিয়ানরা এভাবে বলে থাকেন, বা সৌদি ভাষায় আমরা বলবো মেতা হুয়া রাহে, সে কখন যাচ্ছে। আনা যে দাহিন, আমি এখন আসছি। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি কখন আসছো, তো বলে যে আমি এখনই আসছি বা এইমাত্র আসলাম। তো এটি আরবিতে আনা যেই দাহিন, আমি এখন আসছি বা আমি এইমাত্র আসলাম। গিদি সুপ্ত, আমি ইতিমধ্যে তাকে দেখেছি, অর্থাৎ এইমাত্র তাকে দেখলাম। অনেক সময় বলে থাকি আমরা যে তুমি তাকে দেখেছো বা তুমি কখন দেখেছো, তো আমরা বলি যে এইমাত্র দেখলাম বা একটু আগে দেখেছি। তো সেটি আরবিতে হবে গিদি সুপ্ত, আমি ইতিমধ্যে বা এইমাত্র তাকে দেখেছি। নুস দিগিগা, আধা মিনিট। নুস দিগিগা অর্থ আধা মিনিট। তিহুব তিস রাফসাই বাড়িদ, তুমি কি ঠান্ডা কিছু খাবে। তিহুব তিস রাফসাই বাড়িদ, তুমি কি ঠান্ডা কিছু খাবে। ইহুব্ব ইশরাব কুবাইত ময়া, ইহুব্ব ইশরাব কুবাইত ময়া, সে কি এক গ্লাস পানি খাবে। সে কি এক গ্লাস পানি খাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।